অবৈধভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করে বহুদিন আলোচনায় ছিলেন ক্রিকেট জগতের ব্যাড বয় খ্যাত নাসির হোসেন। এরপর স্ত্রী তামিমার আগের স্বামীর করা মামলায় বিয়ের পর থেকেই নানা আইনি জটিলতার মুখোমুখি হচ্ছিলেন নাসির তামিমা দুজনেই। এবার আইনি জটিলতার দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে উপস্থিত হয়ে এ দাবি করেন তারা। এ সময় মামলার বাদী তামিমার সাবেক স্বামী রাকিবও আদালতে উপস্থিত ছিলেন। পরে বিচারক নাসির ও তামিমার বিরুদ্ধে আনা অভিযোগ ও 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আগামী 11 আগস্ট সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখে আসামিরা তাদের পক্ষে জবানবন্দি দেবেন। এর আগে গত 28 এপ্রিল নাসির তামিমার মামলার শুনানিতে বিব্রত প্রকাশ করে বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলির নির্দেশ দেন। এ নিয়ে মামলায় মোট 10 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় নাসির তামিমাকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। মামলাটি তদন্ত শেষে 2021 সালের 30 সেপ্টেম্বর নাসির হোসেন ও তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। এরপর 2022 সালের 9 ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে এ মামলা থেকে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।